হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আজ আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আজকে আবার আমার একটি শ্যুট আছে। তো আজ যাবো কাঁদিতে। তো সেই জন্যই স্বর্ণদীপ আমাকে বাস স্ট্যান্ড দিতে যাচ্ছিল। বাস স্ট্যান্ড ঢোকার সঙ্গে সঙ্গে বাসও পেয়ে যাই। দেখতেই পাচ্ছ আমি বাসে উঠে পড়েছি। তোমরা যারা বহরমপুরে থাকো তারা এই জায়গাটা অনেকেই চিনবে। হ্যাঁ, এটা আমাদের গঙ্গা। তো আমি যতবার এই রুট হয়ে যাই মা গঙ্গাকে প্রণাম করতে করতে যাই। সত্যি এখানে এলে একদম মন শান্ত হয়ে যায়। এই যে কান্দি বাস স্ট্যান্ড নেমে পড়েছি, এরপরে আমি টোটো ধরবো। আমি যাব আজকে শুভলক্ষ্মীদির বাড়িতে। দেখতেই পাচ্ছ শুভলক্ষ্মীদির বাড়িতে আমি ঢুকে পড়েছি। তো আমি যখন টোটোতে আসছিলাম টোটোওয়ালা আমাকে আরেকটু দূরে নিয়ে চলে যাচ্ছিল। যাই হোক আমি ম্যাপ দেখতে দেখতে আসছিলাম বলে আমি বললাম যে না তুমি এখানেই দাঁড়াও। দেন দিদিভাইকে ফোন করি। আমি দেখি দিদিভাই তিনতলা থেকে আমাকে হাত দেখাচ্ছে। তো এসে বুঝতে পারলাম যে না আমি এই প্রথম একদম ঠিকঠাক এসেছি। আসার সাথে সাথে দিভাই আমাকে শরবত করে এনে দিল। শরবতটা খুবই ভালো ছিল, মিষ্টি ছিল। আমি সঙ্গে সঙ্গে খেয়ে ফিনিশ করে দিলাম। তো দেখতেই পাচ্ছ এটা আমার সিম্পল লুক। আমি এইভাবে ঘেমে নিয়ে এসেছি বাসে করে, বুঝতেই পারছো। একটু সেলফি নিতে না নিতেই দিদি আমার জন্য আবার ম্যাগি নিয়ে হাজির। দিভাই এত ভালো, এত কেয়ারিং, জাস্ট বলার মতো না। তারপরে দেখতেই পেলে আমি শাড়ি পরে নিলাম যাতে কাজটা একটু এগিয়ে থাকে। দেন দিভাই আমার হেয়ার করে নিল। লাস্টে মেকআপটা করবে। দেখতেই পাচ্ছ এখানে আমার 70% লুক ডান হয়ে গেছে। এখানে আমরা দুজন একটা রিলস বানাচ্ছিলাম, সেটারই একটু শর্ট তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, জানি ভালো হয়নি, তবুও বলো কেমন চেষ্টা করেছি। রেডি হওয়ার পরেও বসেছিলাম কারণ আমাদের এই যে সৌরভদা আসতে লেট করেছেন, যার জন্য আমরা একটু ভেল করছিলাম। এই যে আমার এখানে ফাইনাল লুক, খুবই ভালো লেগেছে আমার লুকটা। এত সফট, মানে জাস্ট বলার মতো না। আমার এরকম সিম্পল লুক খুবই ভালো লাগে। আর শুভলক্ষ্মী দি খুব অল্প টাইমে খুব সুন্দর মেকআপ করে। তোমরা যারা যারা চাও একটা সিম্পল এর মধ্যে সুন্দর লুক নিতে, অনেকেই এখন হেভি মেকআপ পছন্দ করে না, লাইট মেকআপ পছন্দ করে। তো তাদেরকে বলবো তোমরা চোখ বন্ধ করে শুভলক্ষ্মী দির সাথে কন্ট্যাক্ট করতে পারো। জানি না ফোনে লুকটা কেমন লাগছে, বাট সামনে থেকে মেকআপ, হেয়ার, ওভারঅল সবকিছু খুবই ভালো ছিল। তো শ্যুটটা কমপ্লিট হতে হতে অনেকটাই লেট হয়ে যায়, যেহেতু বহরমপুর থেকে কান্দির ডিস্টেন্স অনেকটাই। তো আমি দেখি স্বর্ণদীপ গিয়ে হাজির হয়ে গেছে সেখানে। যাই হোক, আমার অনেকটা হেল্প হলো। ও আমার সব রকম সিচুয়েশন বোঝে। যার জন্য ও সঙ্গে সঙ্গে গিয়ে আমাকে নিয়ে এলো। তো এই ছিল আমার 5th এপ্রিলের শ্যুটের একটি জার্নি, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই সকলকে।